আজ আমাদের সমাজে মুসলিম আলেমরা তারা এই দাওয়াতি কাজ থেকে দূরে আছে। বক্তব্যের মাঝে বলেন, বিভিন্নভাবে বলেন, এই মুসলিমরা আজকে, আমরা মুসলিমরা যারা নিজেদেরকে মোল্লা জুব্বা, পাঞ্জাবি, টুপি এগুলো পিন্ধিয়ে নিজেদেরকে রাস্তায় ঘুরে বেড়াই, মাঠে ময়দানে কিছু কাজ করি, এই মানুষগুলো আজকে দাওয়াতি কাজটা ছেড়ে দিয়েছে। আপনি বলবেন, ভাই কিভাবে দাওয়াতি কাজ ছেড়েছে? দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছে, আমাদের সমাজে যে কোনো একজন আলেম মঞ্চে বকছে, কথা বক্তব্য দিতে 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 সে বলছে অমুকের স্ত্রী অমুক, আরেকজন বলছে অমুকের বক্তব্য অমুক, আরেকজন বলছে উনি কাফের। এই যে আমরা আমাদের একে অপরের উপরে কাদা ছোড়াছুড়ি করতে গিয়ে, ঢেল মারামারি করতে গিয়ে আমরা দাওয়াতি কাজটা থেকে অনেক দূরে হয়েছি। এই ইহুদিরা এই জায়গাতে তারা সফল হয়ে গেছে, যখন দেখছে যে মুসলিমরা বিভেদে লিপ্ত হয়ে গেছে, একে অপরের সাথে মানে মারামারি করছে। একজন ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই, আমি ভাইয়ের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছি, তাদের ভাইয়ের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছি। এবার ইহুদিরা তাদের কাজ অনেকভাবে শুরু করছে, বিভিন্নভাবে। যেমন আপনি যদি উত্তরবঙ্গের দিকে যান, এই সমস্ত স্কুলগুলোতে আপনার সন্তান পড়াশোনা করে, অথবা দুপুরবেলা 12টার সময় যখন তাদেরকে নাস্তা দেওয়া হয়, খাবার খাওয়ানো হয়, এমন সময় তাদেরকে বলা হয় হরে নাম হরে কৃষ্ণ, এদের নাম দিয়ে তাদেরকে খাবার দেওয়া হয়। আবার অনেক জায়গায় এমন স্কুল আছে যেখানে খ্রিস্টান, ওখানে তাদের যীশু খ্রিস্টর নামে তাদেরকে খাবার দেওয়া হয়। তাহলে আপনি কি বলবেন? তারা দাওয়াতি কাজ চালু রেখেছে, আর আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে কি করেছে, দাবিয়ে রেখেছে। ফেসবুক এখন বলেন, ইন্টারনেটের যুগ, এই ফেসবুকে আমাদের মুসলিমরা, ধরে নেন একজন ব্যক্তি কিছু একটা কাজ করলো, এই কাজটাকে নিয়ে আরেকজন আলেম সেটা ইস্যু তুলে ধরলো। এই আরেকজন আলেম তার পিছনে লেগে গেল, সে আমার বিরুদ্ধে কথা বললো, আরেকজন আলেম আরেকজনের বিরুদ্ধে কথা বললো। এভাবে একে অপর ভাবে তারা কি করলো, তারা দুইজন একই সাথে বিভেদে লিপ্ত হয়ে গেল। আমি কিছুদিন আগেই একটা জিনিস দেখলাম যে এই যে যারা রিলস ভিডিও আপলোড করে, কন্টেন্ট কিউনার, তারা যে কন্টেন্ট বানায়, এগুলো ছোট ছোট ছন্দ আকারে যে সমস্ত এগুলো বানান, এদের মধ্যে কেউ একজন বেশি ভালো মানের, কি যে নাম, ব্যক্তিটা ভালো মানেরই তিনি কন্টেন্ট বানান এবং তার কাছে সবাই যান। এই ব্যক্তিটা তিনি একটা সম্ভবত বই লিখেছেন, কি নাম জানি না, তবে তিনি বই লিখেছেন। আরেকজন ব্যক্তি তার এর বিরুদ্ধে দুইজন মিলে এখন বিভেদ, সবাই একে অপরের পিছনে লেগে গেছে। এটা হচ্ছে মুসলিমদের স্বভাব। আমরা এই জায়গা থেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আছি। তাই আমি বাংলাদেশের মুসলিম সমাজদেরকে, বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলে